এটা দিয়ে আরো যেটা হয়, এটা আপনার ডাস্ট প্রোটেকশন হয়, অর্থাৎ আপনার মনিটরে কিন্তু ময়লা পড়বে না। ঠিক আছে, এখানে পিছনে বেল্ট আছে, পিছনে বেল্ট আছে কিভাবে, এই যে এখানে একটু দেখাই দেন, আমাদের কম্পিউটারের মনিটরে আমরা ডাস্ট প্রোটেক্টের জন্য এটা লাগাইছি। দেখেন বেল্ট আছে, বেল্ট দিয়ে লাগানো আছে। এখানে দেখেন, আপনি দেখলে বুঝবেন। দেখছেন, এটা হচ্ছে আপনার এটা হচ্ছে 2.2 আছে থিকনেস, আর আমরা দিচ্ছি হচ্ছে 3 mm থিকনেস। এই দেখেন কত মোটা, দেখছেন? তো এটা স্যাম্পল হিসেবে রাখছিলাম আগে দেখানোর জন্য। চিন্তা করতে পারেন যে আপনার শুধু এটা না 32 ইঞ্চি দিয়ে দেখাইলেন, এটা কি 43 ইঞ্চি, 50 ইঞ্চি, 55, 65 এইসব টিপগুলার হয়, সব সাইজের হয়, সব সাইজের গুলো প্রাইসগুলো আমি বলে দিচ্ছি। তো এটা যারা দেখলেন, এই দেখেন পিকচার কোয়ালিটি দেখেন, আমি যে গ্লাসটা সরাইলাম যেরকম দেখতেছেন, আবার আপনার গ্লাসটা দেওয়ার পরেও দেখেন। আরে ভাই খেপে গেলেন নাকি ভাই? ভাই যে আমি সামান্য জিনিসটা বোঝানোর জন্য আমি এই জিনিসটা করলাম। আচ্ছা, এই যে টিভিটা দেখতেছেন, এখনকার যত টিভি আছে, গুগল হোক অ্যান্ড্রয়েড হোক, সব টিভি কিন্তু এরকম ফ্রেমলেস। হ্যাঁ, এই টিভিটার উপরে যে আমি একটা রিমোট ছুঁড়ে মারলাম, সেটা এটা এখানে যেটা করলাম এটা আপনার বাসায় হতে পারে, তাই না? যারা দেখতেছেন তারা চিন্তা করেন, এটা কিন্তু আপনার বাসায় ঘটতে পারে। আর ঘটলে পারে কি হবে, এটা যেহেতু সরাসরি প্যানেল, তো এটাই লাগলেই কিন্তু এটা ভেঙে যেত। ভেঙে গেলে আপনার কি হতো, ধরেন যে এই টিভিটার দাম হচ্ছে আপনার কত, দাম হচ্ছে আপনার 20,000 টাকা। তো এই 20,000 টাকার টিভিটার এই প্যানেলটা যদি ভাঙে, তাহলে এই প্যানেলটা ঠিক করার জন্য আপনাকে চেঞ্জ করার জন্য লাগতো 14,000 টাকা। ভাই রে ভাই, তো এই 14,000 টাকাটা যদি আপনি না খরচ করতে চাইতেন, তাহলে মাত্র আপনি 1200 টাকা খরচ করলেই হইতো। এই 1200 টাকার জিনিসটা যদি আপনার লাগানো থাকতো, তাহলে পরে এই রিমোটটা, এই যে দেখলেন যে আমি রিমোট ছুঁড়ে মারলাম, ভাঙে নাই, কারণ এখানে 1200 টাকার একটা প্রোটেকশন দেওয়া আছে। তো কিন্তু যদি প্রথমে ভাই যে থ্রোটা করছে, এর মেইন রিজন হচ্ছে এরকম বাচ্চা কাচ্চা থাকলে কিন্তু বাসাতে ঢিলাঢিলি করেই। সো যারা অ্যাকচুয়ালি এই টিভি গুলাকে সেভ করতে চান, তারা জাস্ট এই জিনিসটা নিয়ে নেন, আপনি কিন্তু প্রোটেক্টেড থাকবেন। হ্যাঁ, এটার দাম 1200 টাকা, আর এটা দিয়ে আপনার টিভিকে প্রোটেকশন করতে পারেন। আপনার 14,000 টাকার জিনিস কিন্তু 1200 টাকা খরচ করে বাঁচাতে পারেন। এটা দিয়ে আরো যেটা হয়, এটা আপনার ডাস্ট প্রোটেকশন হয়, অর্থাৎ আপনার মনিটরে কিন্তু ময়লা পড়বে না। ঠিক আছে, এখানে পিছনে বেল্ট আছে, পিছনে বেল্ট আছে কিভাবে, এই যে এখানে একটু দেখাই দেন। আমাদের কম্পিউটারের মনিটরে আমরা ডাস্ট প্রোটেক্টের জন্য এটা লাগাইছি। দেখেন বেল্ট আছে, বেল্ট দিয়ে লাগানো আছে। এটা টানলেও নড়বে না, ঢেললেও ঘুরবে না। আপনি বেল্ট যখন খোলার দরকার, খুলে তখন আবার পরিষ্কার করবেন। চশমা পরিষ্কার করে ওই কাপড় দিয়ে যদি আপনি পরিষ্কার করেন, এটা বছরের পর বছর চলবে, কোন রকম এটার কোয়ালিটির হেরফের হবে না। যেরকম চকচক করতেছে এরকমই চকচক করবে, কোনো ক্র্যাশ পড়বে না যদি আপনি চশমার কাপড় দিয়ে পরিষ্কার করেন। ভাই এটা কি ওয়াশ করা যাবে, ধোয়া যাবে? হ্যাঁ, ওয়াশেবল, ধোয়া যাবে না ভাই। এটা শুকনা কাপড় দিয়ে, শুকনা চশমার পরিষ্কার করার যে কাপড় আছে না, ফেব্রিক, ওই ফেব্রিক দিয়ে আপনাকে পরিষ্কার করতে হবে। আচ্ছা, তো এটা চালালে অনেক বছর চালাতে পারবেন। হ্যাঁ, তো এই প্রোডাক্টটা যেহেতু আপনার টিভিকে সেভ করবে, ধরেন যে এই রিমোটটাই আমি মারলাম, টিভিটা কিন্তু ভাঙে নাই, এটাও ভাঙে নাই, দুইটাই রক্ষা পাইছে। আবার যদি এর থেকে আরেকটু ভালো মারেন, এটা হয়তো ভাঙতে পারে, কিন্তু আপনার প্যানেলটা ভাঙবে না। আবার যদি এর থেকে বাড়ি মারেন, অর্থাৎ হাতুড়ি দিয়ে যদি বাড়ি মারেন, তাহলে আপনার এটাও ভাঙবে, এর ভিতরে প্যানেল ভেঙে যাবে। তো আমি যেটা আপনাদেরকে বোঝাতে যাচ্ছি, যে এই জিনিসটা এখন কিন্তু আপনার আমাদের দেশে এই যে এত কোটি মানুষ, তাহলে পরে মোটামুটি এত কোটি যেহেতু মানুষ, কয়েক লক্ষ, মানে প্রায় আপনার ধরেন যে 50 লাখ 60 লাখ টিভি হয়তো আছে বাংলাদেশে ইউজ হয়। আচ্ছা, তো এই এত মানুষের যে টিভি, এখন সব মানুষের তো সমান না। কারো বাসায় ছোট বাচ্চা আছে, কারো বাসায় ফ্যামিলি প্রবলেম আছে, বিভিন্ন কারণে আপনার টিভিটার প্যানেল ভেঙে যেতে পারে। ভেঙে গেলে কিন্তু ক্ষতি হয় কয়টা, দেখেন আপনার টিভিটার প্যানেল ভেঙে গেছে, আপনার এই প্যানেলটা চেঞ্জ করতে লাগবে 14,000 টাকা। 32 ইঞ্চি টিভির একটা প্যানেল চেঞ্জ করতে লাগে 14,000 টাকা। আচ্ছা, এখন কি হলো, এই টিভিটার আপনার গ্যারান্টি ছিল 4 বছরের, এখন আপনি 1 বছর পরে এটা ভেঙে গেছে, আরো যে 3 বছরের গ্যারান্টি ছিল, এটা একদম শূন্যে নেমে আসলো, আর একদিনের গ্যারান্টিও আপনার থাকলো না। তাহলে আপনি কয়দিক দিয়ে লুজার হইলেন? একদিন হলে 4 বছরের গ্যারান্টির আপনার 1 বছর গেছে, 3 বছরের গ্যারান্টি নাই, হয়ে গেল। আর আপনার যেটা হলো 14,000 টাকা আবার লাগলো, যে জিনিসটা 14,000 টাকা দিয়ে লাগাইছেন চেঞ্জ করে, এইটার একদিনও গ্যারান্টি নেই, অর্থাৎ পরের দিনও যদি নষ্ট হয়, এটা ফেলে দেওয়া ছাড়া আর আপনার কোনো উপায় নেই। টপ লেভেল একটা রিস্ক চলে আসবে। হ্যাঁ, আবার এটা যদি আপনি ধরেন যে অরিজিনালি যদি যেই যাদের টিভি, মানে যেই ব্র্যান্ডেড টিভি, তারা যদি লাগাই দেয়, তাহলে হয়তো অরিজিনাল প্যানেলটা পেতে পারেন। আর যদি কোনো আপনি দোকানে নিয়ে যান, দোকান থেকে কিন্তু ম্যাক্সিমামই যে লাগায় দেয় এগুলো রিফার্বিশ প্যানেল, অর্থাৎ এই প্যানেল লাগানো থেকে না লাগানোই ভালো। তো ওই প্যানেল যদি লাগান, তাহলে সেক্ষেত্রে আরো রিস্ক, মানে ছবিও গুলা দেখা যাবে তখন। তো এই জন্য আপনারা যদি যারা প্রোটেকশন চাচ্ছেন, যাদের হাতে সময় আছে, যে না সময় থাকতে, কেউ কেউ মনে করে যে আজ না ভাঙবে, এটা না ভাঙতে পারে, তাই না? এরকম অনেক লোক আছে, ভাঙার পরে আবার টিভি কিনছে, তারপরে কিনে।
কিন্তু আপনি যদি আগেই কিনেন তাহলে আপনি বুদ্ধিমানের কাজ করবেন, তাই না? টাকাটা আপনি তো- সেভ করতে পারলেন। হ্যাঁ, এখন চিন্তা করতে পারেন যে আপনার শুধু এটা না 32 ইঞ্চি দিয়ে দেখাইলেন, আচ্ছা। এটা কি 43 ইঞ্চি, 50 ইঞ্চি, 55, 65 এইসব টিভিগুলোর হয়, সব সাইজের হয়, সব আচ্ছা। সাইজের গুলো প্রাইসগুলো আমি বলে দিচ্ছি। তো এটা যারা দেখলেন, এই দেখেন পিকচার কোয়ালিটি দেখেন, আমি এই যে গ্লাসটা সরাইলাম, এবার লাগাই যেরকম দেখতেছেন, আবার আপনার গ্লাসটা দেওয়ার পরেও দেখেন, এটা দিয়ে যেমন ডাস্ট প্রোটেকশন হবে, এটা দিয়ে আই প্রোটেকশন হবে, চোখেরও ভালো হবে, চোখের জন্য ভালো হবে। পিকচার আর কিন্তু কোয়ালিটি কোনো চেঞ্জ নেই। আপনার প্যানেলের ইয়ে হবে, আবার দেখতেও সুন্দর লাগবে। আপনি যখন একদম নতুন তেলা, আমি তো এটা 2 বছর আগে খোলা, তারপরেও দেখেন যে কোনো ক্র্যাশ পরে নাই, কোনো ময়লা, আমরা তো পরিষ্কার করি না ঠিক মতো, হ্যাঁ, তারপরেও দেখেন যে আমরা তো দেখানোর জন্য আমি স্যাম্পলটা রাখছি, হ্যাঁ, দেখেন আচ্ছা কত ভাই, আরেকটা সুন্দর কথা এখন বলেন দেখা তো যায়। তাইলে, এইগুলো তো অনেকেই বিক্রি করে, তাই না? হ্যাঁ। এখন এগুলা কি কি দেখে কিনা উচিত ভাই? এইটা ধরেন যে অনেকেই বিক্রি করলেও আপনি যদি একটা ভালো নিতে চান, এমন একটা কিনছেন যেটার থিকনেস কম, আচ্ছা, থিকনেস কম হলে পারে কি হবে, আপনার দেখা যাচ্ছে এরকম করলে পারে একদম হালকা, মানে ভেঙে যাওয়ার অবস্থা এরকম। আচ্ছা, তো আচ্ছা। কিছু দিয়ে যদি আঘাত লাগে সেটা কিন্তু ভেঙে যাবে, ভেঙে তাহলে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনার প্রকৃত কাজ হবে না। ওকে। হয়তো এটা 1200 টাকা জায়গায় সেটা হয়তো 100, আপনি কিনতে পারবেন হয়তো 1100 টাকায়, 100 টাকা কমের জন্য আপনি হয়তো খারাপ জিনিসটা কিনলেন, কিন্তু আচ্ছা। এটাও কিন্তু আমরা দাম বাড়াই দিতে হবে, এটা 1500 টাকা হয়তো সামনে বিক্রি করতে হবে, তো এখনো আমরা 1200 টাকায় বিক্রি করতেছি। তো এটা থিকনেস একটা স্ট্যান্ডার্ড থিকনেস হচ্ছে 3 mm, আচ্ছা, বেশি থিকনেসও দরকার নাই সাইজ অনুযায়ী, আর কম থিকনেসও দরকার নেই। এখানে দেখেন, আপনি দেখলে বুঝবেন, এই দেখ। দেখছেন এটা হচ্ছে আপনার এটা হচ্ছে 2.2 আছে থিকনেস, আর আমরা দিচ্ছি হচ্ছে 3 mm থিকনেস। এই দেখেন কত মোটা, কত দেখছেন? মোটা, রাইট। তো এটা স্যাম্পল হিসেবে রাখছিলাম আগে দেখানোর জন্য। তো এটা হচ্ছে 2.2 mm আর এটা হচ্ছে 3 mm। 3 mm টা লাগালে আপনার কিছুই হবে না, এটা অনেক শক্ত, অনেক হেভি। আর এই যে কালারটা দেখতেছেন না, এটা কিন্তু প্রোটেকশন দেওয়া আছে, এটা যখন আপনাকে দিবে আপনার বাসায় এটা খুইলা তারপরে ইউজ করবেন। তো এটা, হ্যাঁ, উপরে এটা স্টিকার লাগানো আছে, Sticker, এটা হ্যাঁ। আঠা দিয়ে স্টিকার লাগানো আছে, এই যাতে স্টিকারটা গ্লাসটা তুললে পরে সেফ থাকে। ওই রকম গ্লাস বেরোবে, এটা খুললে এই কাগজটা তুললেই এই যে এইরকম বেরোবে। তখন বেরোবে, স্বচ্ছ হ্যাঁ, হয়ে যাবে। একদম Okay. স্বচ্ছতা বেরোবে। ঠিক আছে। আর আমরা যখন দেই, সারা দেশে দেই, আপনি খাগড়াছড়ি থাকেন, সুন্দরবন থাকেন, চিটাং থাকেন, হ্যাঁ, কক্সবাজার থাকেন, এই যে এরকম হচ্ছে প্যাকেট করে দিই, বাহ, দেখছেন? ভাঙার কোনো তো টেনশন ভাঙার কোনো টেনশন নাই। আচ্ছা, ধরেন এটা ভাই এরকম কুরিয়ারে দিলে 32 ইঞ্চি তো আমরা বইয়ের মতোই নিয়ে বই, স্কুলে যাওয়ার বইয়ের খাতার মতোই আপনি নিয়ে যেতে পারেন, ঠিক আছে? আর খুব অভয় সুন্দর। আরেকটা দিয়ে দেই, এই যে এইভাবে দেওয়ার পরও যদি ভেঙে যায় আপনার হাতে পৌঁছানোর আগে, টেনশন নট, ওই Tension নেই। দায়িত্ব কিন্তু ভাইয়াদের। হ্যাঁ, এইটা যদি আপনার হাতে পৌঁছানোর আগে ভাঙা পান, তাহলে সেটা আমাদেরকে দিতে হয় আবার, ঠিক সেটাই। আছে? এটা আবার আমাদের কষ্টেই দিতে হয়। অবশ্যই। তো যারা নিতে চান এগুলা, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে। এটা সাইজ ওয়াইজ প্রাইস গুলো বলে দেন একটু। তো 43 ইঞ্চি যেটা আছে এটা 2200 টাকা পড়বে। 43 ইঞ্চি হ্যাঁ, 2200 টাকা পড়বে। আচ্ছা, আচ্ছা। তো আর যেটা আছে আপনার 50 ইঞ্চি, 50 ইঞ্চি, এদের 50 ইঞ্চি টিভি, তাই না? এটার সাইজের যদি নিতে চান এটার দাম পড়বে হচ্ছে 3200 টাকা। 3200 টাকা, 55। 3200 টাকা। আর 55 সাইজ, এই যে এটা হচ্ছে 55 ইঞ্চি সাইজের টিভি। আচ্ছা। এটার জন্য যারা নিতে চান, এটার প্রোটেকশন করবে মাত্র 3500 টাকা দিয়ে। এই যে একটা টিভি, এই যে দেখতেছেন, এই টিভিটার দাম হচ্ছে 88,000 টাকা। এই 88,000 টাকা টিভি আপনি মাত্র 3500 টাকা খরচ করে এটা সুরক্ষা দিবেন, তাহলে আপনার কিছু লাগলে এই টিভিটা ভাঙবে না, আপনার গ্যারান্টি যতদিন আছে ফুলফিল করতে পারবেন, ঠিক আছে? আর যদি 65, এই যে এই যে বিশাল বড় টিভি, এই দেখেন এত বড় বড় টিভি, 1,15,000 টাকা টিভি, এর থেকে বেশি দামে সনি স্যামসাং যদি কিনেন 2 লাখ টাকারও দাম হয়। তো 2 লাখ টাকার একটা টিভি আপনি যদি এটার প্রোটেকশন দিতে চান, 3 mm দিতে পারবেন মাত্র 6,500 টাকা। আর যদি 4 mm নেন, এটার দাম পড়বে 7,500 টাকা। আচ্ছা। তো এরপরে যদি আপনি কাস্টমাইজ করে নিতে চান 85-র জন্য বা 75 ইঞ্চির জন্য যদি নিতে চান, তাহলে আরও প্রাইস একটু বেশি পড়বে। সেক্ষেত্রে আমাদের সাথে যে ফোন নাম্বারগুলো দেওয়া থাকবে ডিসপ্লেতে, এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে আমরা প্রাইসগুলো আপনাদেরকে বলে দিব। সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন। ডেলিভারি চার্জ সামান্য ডেলিভারি চার্জ দিলে কিন্তু আপনি পৌঁছানো। এখন আপনি বলতে পারেন যে এই প্রোডাক্টগুলো যে নিব, আপনার কি প্রোডাক্টটা টাকা আগেই অ্যাডভান্স করে দিতে হবে? না, প্রোডাক্টটা আপনার ক্যাশ অন ডেলিভারি, কিন্তু আপনার ডেলিভারি চার্জটা আমরা আগে নিয়ে নিই। অর্থাৎ আমরা প্রত্যেকটা প্রোডাক্টের জন্য 200 টাকা অ্যাডভান্স নিয়ে নিই। 200 টাকা অ্যাডভান্স করলে প্রোডাক্টটা আপনার নামে বুকিং করে দিব। আপনি প্রোডাক্টটা পেয়ে বাকি টাকাটা আপনি পরিশোধ করতে পারবেন প্রোডাক্টটা হাতে পেয়ে তারপরে। বলতে পারেন যে 200 টাকা হচ্ছে সিকিউর, আপনি যে অর্ডারটা করছেন জেনে শুনে করছেন, জাস্ট না, যার দরকার সে, আমরা কাস্টমার আমরা কাস্টমার আইডেন্টিফাই করার চেষ্টা করি এই অ্যাডভান্সের মাধ্যমে, যে আপনি প্রকৃত কাস্টমার কিনা। কারণ ফেক কাস্টমার প্রচুর আছে, অনেক দুষ্টু পোলাপান আছে, বাচ্চারাও আছে যারা আপনার অর্ডার করে বসে থাকে। এইগুলো অ্যাভয়েড করার জন্য আমরা হচ্ছে 200 টাকা অ্যাডভান্স নিয়ে থাকি। আর বিদেশে যারা থাকেন তাদের কাছ থেকে আমরা অ্যাডভান্সও নিই না, শুধু অর্ডার করলেই আমরা যারা বিদেশ থাকেন তাদের প্রোডাক্টগুলো আমরা পাঠাই দিই। কারণ বিদেশে যারা থাকে তাদের প্রোডাক্টগুলো অর্ডারগুলো ফেক হয় না, শুধুমাত্র দেশের মধ্যে ফেক অর্ডার পড়ে, যার কারণে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হয়। তো যারা আপনার ভিডিওটা দেখলেন, অবশ্যই
আর যা যা বললাম আপনারা বুঝতে পারছেন। এটা হচ্ছে ইউবি ইলেকট্রনিক্স, উত্তরা 13 নম্বর সেক্টর 17 নম্বর রোডে 4 নম্বর হাউসের নিচতলা। ওকে। আর যেটা ভিডিও করলাম খুবই দরকারি ভিডিও, যারা প্রয়োজন মনে করেন অর্ডার করতে পারেন নাম্বারে ফোন দিয়ে। অবশ্যই হোয়াটসঅ্যাপ এবং যেটা ইমো আছে এটাতে আমাদের কল করার চেষ্টা করবেন। আমাদের এখানে নিচতলায় শোরুম হওয়ার কারণে এখানে মোবাইলের নেটওয়ার্ক কম থাকে, যার কারণে কথা বললেও আপনার স্পষ্ট শোনা যায় না। আপনারা হোয়াটসঅ্যাপে কল দিবেন, যদি না পান একটু মেসেজ দিয়ে রাখবেন, ভয়েস মেসেজ দেন বা টেক্সট মেসেজ দিয়ে রাখেন, আমরা রিপ্লাই দিব ইনশাল্লাহ। তো আমাদের 4টা নাম্বার আছে, 4টা নাম্বারে যে কোনো একটাতে ফোন করলেই হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।